ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোনা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি চলে এলাম আমাদের ছাদ বাগানে, শাক তুলবো আজ। তো চলো শাক তুলি। এই যে আমার ছাদ বাগানে চলে এলাম, তুলবো আজ মূলো শাক। তা এখন তো আর মূলো ভালো হয় না, তাই শাকটাই খাবো, শাকটাই তুলে নিয়ে যাবো এখন। আর দেখো এটা ঘেরা দিয়েছি, কেন গাছগুলো না রোদে শুকিয়ে যায়, যার জন্য এইভাবে করে রেখেছি। কি ভালো লাগছে তো দেখতে, দেখতে তো ভালো লাগা দূরে থাক, গাছগুলো বাঁচে রোদে, তার জন্য এটা দেওয়া। চলো এই পাশ থেকে তুলি। তোমরাও তো ভাবছো এটা কি, এটা ঢেকে রেখেছি গাছগুলোর জন্য, মানে রোদের জন্য। গাছগুলো যেন পুরো তাপটা না পায়, আজও শুকিয়ে শুকিয়ে যায়, তো গাছগুলো একটু নরম হয়ে যায়, তার জন্য এই ছাউনিটা দেওয়া হয়েছে। এটা আবার যখন বিকেল হবে তখন এটা তুলে দেবো। এখন যা সূর্যের তাপ, যা রোদ, এই রোদে মানে মানে গাছ কি করে বাজে বলো, তাইভাবে রাখতে হয়েছে। বাহ, এবারে শশাগুলো ভালো হচ্ছে। বিকেলে দেখিও, এখন তো ঢাকা আছে, এখন কিছু দেখানোও যাবে না, পরে বিকেলে এসে দেখিয়ে দেবো একবার বন্ধুদের। এগুলো না ভালো হবে না, তাই এগুলো তুলে খেয়ে নেবো, জানিস তো মূলো শাকগুলো। এখনই হলুদ পাতা হয়ে যাচ্ছে, আর এখন তো মূলো সিজন না, যার জন্য এটা আর রাখা যাবে না। যে কটা হয় আমাদের 3 জন আর হয়ে যাবে। অনেক রোদ, এবার চলো, আর লাগবে না। না সব কটাই তুলবো বাবা, রেখে দিলে হবে না, তারপরে হলুদ পাতা হয়ে যাচ্ছে, যার জন্যই তুলছি। একটু দাঁড়া, হয়ে গেছে, এই তো হয়ে এসছে, দাঁড়া তাড়াতাড়ি হাত চালিয়ে নি। তো আমি শাক তুলে নিয়েছি, এখন যাবো ওই শাকটাকে ধুয়ে কেটে রান্না করব। আর শাক তুলতে গিয়ে জানো বন্ধুরা, লেবু গাছ ছিল সাথে, লেবু গাছের সাথে আমি শাকটা বুনেছিলাম আর কি। তো আমার লেবু গাছের কাঁটা লেগে গেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু রক্তও বেরিয়ে গেছে, অনেকটাই চিড়েছে কিন্তু রক্ত বেরোচ্ছে, কেটে গেল। ও, শাক খেতে গেলে একটুকু তো হবেই। আর এই যে এটা একটু উঠে গেছে, এটা একটু ঢেকে দাও। হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ চলো তাহলে যাই, গিয়ে রান্না করতে হবে। চলো চলো গিয়ে এবার রান্না করি। ছাদের শাক, আমার ছাদ বাগানের শাক, কতগুলো শাক পেয়েছি। প্রথমে তো ঝুড়িতে ধরছিল না, জানো কি গো, আমাদের 3 জনের একবেলা হয়ে যায়। একবেলা 3 জন খেয়ে পারবো নাকি, অনেক কটা শাক হয়েছে। তুমি তো বলেছিলে অল্প, দেখো ঝুড়িতে ধরছে, এইভাবে ঠাসা আছে দেখো। আর আঙুলো আমার হাত কেটে গেল ওইখানটায়, কেন? ওই যে সাথে লেবু গাছ ছিল না, আচ্ছা, গন্ধরাজ লেবু গাছটা, ওটা দেখিনি, কাটা এত বড় কাটা বাবা, চিড়ে গেছে। ঠিক আছে, বানাও। হ্যাঁ আচ্ছা। আর কি বানাচ্ছো? আর সাথে মানে আর কি বানাচ্ছি দেখি, আর চিকেন তো আছেই, তারপরে দেখি আর কি বানানো যায়। তো শুরু করি রান্নাটা। হ্যাঁ, আজকে রোববার তো, দেখি কি কি বানাও। হ্যাঁ ঠিক আছে। এটাই ভালো লাগবে জানিস, এত কচি তো, কচিটাই ভালো লাগবে, একদম নরম। এই কয়েকটা পাতা পেয়ে যাচ্ছিল, আগে আগে তুলে নিয়েছি, ভালো করেছি। আমি রোজ দেখি কবে একটু বড় হবে, কবে খাবো। আমি বেছে নিয়েছি শাকগুলো, এখন একটু ধুয়ে তারপরে কুচিয়ে নেবো। ওই যে এসেছে দেখতে। তুই শাক দেখছিস, এই উঠে গেল না, ধুলোটা করে ছাড়তে হবে। ধরবি না বাবা, ধুলো ইচি এখানে, মাটি মাটি, যা নিচে না, গায়ে নোংরা মাটি লাগবে। মাটি, গায়ে মাটি লেগে যাবে এখানে বসে আবার। চলো চলো চলো, না 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 না, এখন ধুলো বাবা, শাক ভেজেছি না, তো ধুলো তো, এবার টেবিলটা ঝেড়ে নি, তারপর তুমি বসো। হ্যাঁ কথা শোনো না গো, তুমি একটু কথা শোনো না কেন বাবা। ওর চোখ দেখো, তোমার কথা পছন্দ আসছে না। ও টেবিলে বসবে, এর জন্য ওর পছন্দ আসবে না তো আমার কথা। ঠিক আছে বসো, দাঁড়া এখানে চেয়ারে বসো, আগে টেবিলটা মা ঝেড়ে দিই। হ্যাঁ এটা তোমার বাস্কেট বাবা, ও ছোটবেলায় ওর জানিস কেন এখানে বসতে? ছোটবেলায় থাকতো। হ্যাঁ ও ছোট থেকে এই বাস্কেটে বড় হয়েছে, ছোটবেলায় থাকতো বলে ওর মনে আছে, এখন ওইখানটাই ঢুকে বসতে। এই কি হলো, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, কি দৌড় কি দৌড় কি দৌড়, নিয়ে গেলাম তোমার বাস্কেট, নিয়ে গেলাম বাবা, নিয়ে যাবো তোমার বাস্কেটটা, নিয়ে যাবো। কি সুন্দর ঢুকে বসেছিল, ওরে বাবা কি করে আবার, দেখো দেখো, ওরে বাবা এবার কি খেলা, বাহ খুব সুন্দর খুব সুন্দর।
খেলা চলছে এখন, ওনার খেলা চলছে। ওরে বাপরে কি সুন্দর খেলা, খুব ভালো। খেলো খেলো খেলো, খেলা করো খেলা করো। বাস্কেটের পেছনে লুকিয়েছে টুকি, টুকি পাপলু বাবা টুকি। দেখো লেজ দেখা যাচ্ছে, ওই দেখো লেজটা নাড়াচ্ছে। টুকি পাপলু বাবা টুকি, টুকি ওই দেখো মুখ দেখা যাচ্ছে। ওই যে খেলা করে লুকিয়েছে, লুকিয়েছে গো, লুকিয়েছে। ধর ধর ধর। খিদে পেয়েছে মা। ঠিক আছে, এই তো মাংস কষাচ্ছি, শাক ভাজা হয়ে গেছে, এখন কষানো হবে, তোমাকে দিয়ে দেবো খেতে। আমার চিকেন ভালো লাগে না। এই প্রথম শুনলাম যে তো কারো চিকেন ভালো লাগে না, মানুষ চিকেন খান লড়াই করে, আর ও প্রথম শুনলাম যে কারো চিকেন ভালো লাগে না। ঠিক আছে, তুমি নিরামিষ খেও, আমরা চিকেন খাবো। আর কি বলবো, পাপা তুলে নিচ্ছে। কুল মাখা খাবো। হ্যাঁ খাবি মাখা, এগুলো এত করে ছিলে নেয়, শুনে নেয় এত করে, লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে মেখে, লেবু পাতাও লাগবে, উপরে মেখে তারপরে খাবো। এখনই লোল পড়ে যাচ্ছে আমার, মনে পড়ে কাঁচাগুলো মাখতে হবে, এগুলো সবুজ কালারের গুলো। তো আমাদের রান্না বাড়া কমপ্লিট, এখন আমরা খেতে বসে গেছি। তো এখন খাবার বেড়েছি আমরা। এত কি রান্না হয়েছে ওর বাবা, 5টা 6টা পদ। হ্যাঁ, বাঁধাকপি করেছি, আর এটা হচ্ছে কাঁচা টমেটো মাখা, মানে সেদ্ধ দেওয়া হয়েছিল ভাতে, সেটাকে মাখা হচ্ছে। আর এই যে শাক, শাক তুলে এনেছিলাম মূলো শাক, সেটা, এটা হচ্ছে মূলো শাক আর বেগুন ভাজা, আর এই স্যালাড সাথে। আর এখন এই যে মাংসটা বেড়ে দিচ্ছি, নাও খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। এবার মাংস খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। নাও, এই হলো তোমার তরকারিটা, খেয়ে বলবে কেমন হয়েছে রান্না। এই যা ইয়ে হয়েছে, মাংস না হলেও চলবে। কেন চলবে মাংস না হলে? না রোববার দিন মাংস না খাওয়া তুমি, এবার একটা কথা হলো। হ্যাঁ ভালো হয়েছে শাক, একদমই নরম, তাই না? ঠিক আছে, খাওয়া শুরু করি তাহলে। নিশা তুমি খাওয়া শুরু করো। এই নাও চলে আসুন ওখান থেকে, তুলে দেবো, তুলে দেবো, তুলে দেবো, তুলে দিকটু, 2 পিস করে তুলে দিল। এই নুনের মধ্যে পড়লো তো, হাতে কেন নুন নেওয়া, ওখানে নুনের ডিব্বা রাখা হচ্ছে। শশাই তোমার ইয়ে দেবো, একটা লেবু দাও, বাস। নাও খাওয়া শুরু করো। তা আমিও দেখি কিরকম বানিয়েছি শাক, খেয়ে। অসাধারণ। সত্যি দেখ, মানে দেখেই আরো তো খাবো আরো। মূলো শাক মনেই হচ্ছে না, এমনিতে মার্কেট থেকে মূলো এনে ভাজা হয়, শাক এনে ভাজা হয় না, সেটা একটু দড়ি দড়ি ভাব থাকে, ভালো লাগে না। আর এটা নিজে তৈরি করা, নরম একদম সফট, খুব ভালো লাগছে খেতে। না নিশা তুমি খেয়ে না বাবা। আবার লাগাবো, আবার ছাড়বো ইয়েতে। না এখন না, আবার শীতে, এখন আর দরকার নেই, এখন অন্য শাক বুনতে হবে, এখন গরম পড়ে গেছে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে চলে এলাম আবার ছাদ বাগানে। দেখো ছাদ বাগান মালি এসেছে, মানে তোমাদের দাদা ভাই, তাই এসে গাছ দেখছে, আর ঢাকাগুলো ছিল ওগুলো সরিয়ে দিয়েছে সব। আর ছাদে উঠতে উঠতে আমি গেছি হাঁপিয়ে। আগে থেকে শুকিয়ে, লাউ গাছটা শুকিয়ে গেল তো। হ্যাঁ শুকিয়ে না, ইয়ে হয়ে গেছে। তো ওটা আর কি হবে, ও তো গেল। ওটা কম না জানো, বাওয়াতে সময় মনে হয় কোথাও টান লেগেছে জানো না না। আর এই দেখো হলুদ টমেটো, এটা কালার হয়েছে বলো, এই যে পেকে যাচ্ছে না, আরো হলুদ হবে, আরো হবে। আরো হলুদ হবে। বাগানে এসে বসে আছি বন্ধুরা, তোমাদের দাদা ভাই গাছ নিয়ে, ওই যে গাছ কোথায় লাগাচ্ছে, কি করছে, টব সরাচ্ছে, মানে গাছ নিয়েই ব্যস্ত আছে। আর আমি এসে এই বাগানে বসেছি, এখন গাছে মনে হয় একটু জল দিতে হবে, তাই তো আজকে তো জল দিতে হবে একটু, আমি বসে নিই। সব গাছে দেবো নাকি? হ্যাঁ সব গাছে দিতে হবে। বালতিগুলো তো
সবগুলো তো মনে হয় লাগবে না। তো বন্ধুরা এবার অন্ধকার হয়ে গেছে, যাবো এখন নিচে। তো জামা কাপড়গুলো তুলে নিই, শুকোয়নি খুব একটা, এত রোদ, বেলা হয়ে গেছে ধুতে, তাই খুব একটা শুকালো না। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু কেউ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।